স্বাধীনতার পর প্রথম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশের মানুষের ছিল দারুণ আগ্রহ। ১৯৭৩ সালের ৭ মার্চ নির্বাচনের তারিখ ঘোষণার পর থেকেই পুরো দেশ উৎসবমুখর হয়ে উঠেছিল। মানুষের প্রত্যাশা ছিল নির্বাচনের মধ্য দিয়ে দেশের সত্যিকারের গণতান্ত্রিক যাত্রার। স্বাধীনতার পরপর শেখ মুজিবুর রহমানের জনপ্রিয়তা ছিল আকাশছোঁয়া। আওয়ামী লীগ ছিল জনপ্রিয়। নির্বাচনে তাদের জয়টা এক ধরনের নিশ্চিতই ছিল। সংসদের ৩০০ আসনের মধ্যে আওয়ামী লীগ কত বেশি আসনে জিতবে মানুষের আলোচনা ছিল সেটি নিয়েই। দেশের মানুষই আওয়ামী লীগকে ভোট দেওয়ার জন্য তৈরি হয়েছিল। তবে নির্বাচনে আওয়ামী লীগের শক্ত প্রতিদ্বন্দ্বীও ছিল। ততদিনে দেশের রাজনৈতিক পরিমণ্ডলে জাতীয় সমাজতান্ত্রিক দল বা জাসদের জন্ম হয়েছে। তাদের সরকার বিরোধী বক্তব্য দিন দিন জনপ্রিয়তাও পাচ্ছিল। তবুও আওয়ামী লীগ তখন দেশের নেতৃত্বে অপ্রতিদ্বন্দ্বী। আওয়ামী লীগকে চ্যালেঞ্জ জানানোর ক্ষমতা জাসদের কিছুটা থাকলেও প্রার্থীদের জিতে বের হয়ে আসা সে সময়ের প্রেক্ষাপটে বেশ কঠিন কাজই ছিল। তবুও বেশ কিছু আসনে জাসদের প্রার্থীদের জয়ের সম্ভাবনা ছিল। জাসদের বাইরে আওয়ামী লীগের পুরনো প্রতিদ্বন্দ্বী ছিল মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপ। তাদেরও দেশের বিভিন্ন আসনে জয়ের সম্ভাবনা ছিল। সিপিবি, ন্যাপ, মোজাফফর প্রভৃতি দলও জিততে পারত কিছু আসন। তবুও আওয়ামী লীগ ছিল সেবারের নির্বাচনে একেবারেই হট ফেভারিট। কিন্তু আওয়ামী লীগ শুধু মুখের কথাতেই সন্তুষ্ট হতে পারেনি। দেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিজেরাই অনেক ক্ষেত্রে নিশ্চিত করেছিল নিজেদের বিজয়। নিজেদের জয়ের দায়িত্বটা আসলে নিজেরাই নিজেদের কাঁধে তুলে নিয়েছিল আওয়ামী লীগ। সরকারি প্রভাব প্রতিপত্তি ব্যবহারের ব্যাপারটা ছিল ১৯৭৩-এর সংসদ নির্বাচনে ওপেন সিক্রেট ব্যাপার। নির্বাচনের আগেই নির্বাচন প্রক্রিয়া হয়ে যায় প্রশ্নবিদ্ধ। শেখ মুজিবুর রহমান যে ৪টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সেবার, সে ৪টি আসনে তার কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না। অভিযোগ আছে শেখ মুজিবের বিরুদ্ধে অন্য কোনো দলের প্রার্থীদের মনোনয়নপত্রই নাকি জমা দিতে দেওয়া হয়নি। শুধু শেখ মুজিবে নন, সারা দেশে আওয়ামী লীগের আরও ৯ জন প্রার্থীর বিরুদ্ধে কোনো প্রতিদ্বন্দ্বীকেই মনোনয়নপত্র জমা দিতে দেওয়া হয়নি। স্বাধীনতার ১.৫-২ বছরের মাথায় অনুষ্ঠিত প্রথম সংসদ নির্বাচনেই পেশি শক্তির প্রদর্শনী ঘটানো হয়। লেখক ও গবেষক মহিউদ্দিন আহমেদ তার বেলা অবেলা বাংলাদেশ ১৯৭২-৭৫ বইয়ে বিষয়টি সুন্দর করে তুলে ধরেছেন। তিনি বইয়ের এক জায়গায় লিখেছেন, জীবনের হুমকি, ভীতি প্রদর্শন কিংবা অপহরণ সহ নানাবিধ উপায়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিবৃত রাখা হয়। সে নির্বাচনে আওয়ামী লীগের যেসব প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তাদের মধ্যে শেখ মুজিব ছাড়াও ছিলেন সোহরাব হোসেন, তোফায়েল আহমেদ, মোতাহার উদ্দিন, কে এম ওবায়দুর রহমান, এইচ এম কামারুজ্জামান, রফিক উদ্দিন ভূঁইয়া, মনোরঞ্জন ধর, সৈয়দ নজরুল ইসলাম ও জিল্লুর রহমান। আপনারা জানেন সবাই আওয়ামী লীগের বড় বড় নেতারা। মহিউদ্দিন আহমেদ লিখেছেন, এদের কারো কারো এলাকায় সন্ত্রাসের রাজত্ব সৃষ্টি করা হয়। বিরোধী দলীয় প্রার্থীকে অপহরণ করার মতো ঘটনাও ঘটে সেবারের নির্বাচনে, মানে বাংলাদেশের ইতিহাসে অনুষ্ঠিত প্রথম জাতীয় সংসদ নির্বাচনে। ভোলার একটি আসনে জাসদের প্রার্থী ছিলেন ডাক্তার আজহারউদ্দিন আহমেদ। তিনি দেশের ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার ও বীর মুক্তিযোদ্ধা মেজর হাফিজউদ্দিন আহমেদের বাবা। তিনি ভোলার আসনটিতে প্রতিদ্বন্দ্বী ছিলেন খোদ শেখ মুজিবুর রহমানের। নিজ এলাকায় জনপ্রিয় ডাক্তার আজহারউদ্দিনকে মনোনয়নপত্র জমা দেওয়ার দিন অপহরণ করে বন্দি করে রাখা হয়। ফলে তিনি কিংবা তার কর্মীরা মনোনয়নপত্র জমাই দিতে পারেননি। শেখ মুজিবকে এরপর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। কোনো সন্দেহ ছাড়াই আওয়ামী লীগ ওই নির্বাচনে ছিল একেবারেই অপ্রতিদ্বন্দ্বী দল। আগেই বলেছি, মুক্তিযুদ্ধের নেতৃত্বে থাকা দলটির জনপ্রিয়তাও ছিল যথেষ্ট। কিন্তু আওয়ামী লীগ সেই নির্বাচনে নিজেদের সামর্থ্য ও জনপ্রিয়তার উপর পুরোপুরি নির্ভর করতে পারেনি। ঢাকার ধামরাই থেকে ১৯৭৩ সালের নির্বাচনে লড়েছিলেন পূর্ব বাংলার সাবেক মুখ্যমন্ত্রী আতাউর রহমান খান। তিনি ছিলেন একজন জাতীয় নেতা। ধামরাই তার নিজের এলাকা। আজীবন ধামরাইয়ের সেই আসন থেকে তিনি নির্বাচন করেছেন, একাধিকবার জিতেছেন। কিন্তু ১৯৭৩-এর নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থীর চরম সন্ত্রাসের মোকাবেলা করেন। নির্বাচনের রাতে ভোট গণনায় আতাউর রহমান খান বেশ কয়েক হাজার ভোটে এগিয়ে থাকলেও ফল ঘোষণা বন্ধ করে দেওয়া হয়। পরে অবশ্য আতাউর রহমান খানই
ধামরাইয়ের সে আসন থেকে নির্বাচনে যেতেন। প্রধান বিরোধী দল ভাসানী ন্যাপের সব বড় বড় নেতাই ৭৩-এর নির্বাচনে হেরে যান। এদের অনেকে অভিযোগ তুলেছিলেন সরকারি দল আওয়ামী লীগের ব্যাপক সন্ত্রাস ও কারচুপির। ন্যাপ ভাসানীর আলিম আল রাজি, রাশেদ খান মেনন, মশিউর রহমান জাদু মিয়া নির্বাচনে হেরে যান। এর মধ্যে রাশেদ খান মেনন বাকেরগঞ্জ ৮ আসনে নির্বাচনের রাতে আওয়ামী লীগের প্রার্থীর চেয়ে ৩,৭০০ ভোটে এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত হেরে যান। অভিযোগ আছে ওই সময় কয়েক ঘন্টার জন্য নাকি ফল ঘোষণা থামিয়ে দেওয়া হয়েছিল। জাসদের প্রার্থীরা আওয়ামী লীগের মূল টার্গেট ছিলেন, এটা আপনারা বুঝতে পারছেন। ওই সময় জাসদ বৈজ্ঞানিক সমাজতন্ত্রের নামে দেশের রাজনীতিতে মোটামুটি একটা বলয় সৃষ্টি করতে পেরেছিল। তারা জনপ্রিয়তাও পাচ্ছিল। ১৯৭৩ সালের নির্বাচনে সে কারণেই আওয়ামী লীগ নিজেদের বিজয় নিরঙ্কুশ করতে জাসদ প্রার্থীদেরই হুমকি মনে করেছিল। ৩০০ আসনের মধ্যে আওয়ামী লীগ সেবার ২৯৩ আসনে জয় পেয়েছিল। বিরোধী দলের আসন ছিল মাত্র ৭টি। আতা রহমান খানের মতো নেতা নির্বাচিত হলেও তিনি দেশের প্রথম জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা হতে পারেননি। দেশের প্রথম নির্বাচিত সংসদে কোনো বিরোধী দলীয় নেতা ছিল না। বিরোধী দলের আসন নির্দিষ্ট সংখ্যক না হওয়ার কারণেই দেশের প্রথম সংসদের বিরোধী সংসদ সদস্যদের বিরোধী দলীয় নেতা নির্বাচনের কোনো অধিকার ছিল না। সন্ত্রাস, অপহরণ, ভোট কারচুপি দিয়ে শুরু হয়েছিল স্বাধীন বাংলাদেশে নির্বাচনী সংস্কৃতির যাত্রা। দর্শক, ফেব্রুয়ারির সংসদ নির্বাচনকে সামনে রেখে চর্চায় আমরা আপনাদের জন্য নিয়ে আসব দেশের নির্বাচনের ইতিহাসের কিছু ইন্টারেস্টিং গল্প। অপেক্ষায় থাকুন পরের গল্পটির জন্য।